তো আমার প্রিয় ভাই বোন ছোটরা যারা তোমরা এই বছর 2025 সালে তোমাদের আইডিসি বা মাইনর পেপারে অ্যানথ্রোপোলজি আছে তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা সাজেশান। যে সাজেশানের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো যদি তোমরা পড়ে যাও আমি আশা রাখবো তোমরা খুব ভালো রেজাল্ট করবে। তো চলো তোমাদের যাদের আইডিসি আর মাইনরে অ্যানথ্রোপোলজি আছে তারা এই সাজেশানটা প্লিজ দেখো। তো প্রথমেই আমাদের বলে দিই যে আমাদের কত নম্বরের পরীক্ষা হবে। আমাদের কিন্তু এখানে 50 নম্বরের পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 2 ঘন্টা। 1 নম্বরে আমাদের থাকবে 10টা শর্ট কোয়েশ্চেন, 1 নম্বরের কোয়েশ্চেন, যেখানে আমাদের 10টারই কিন্তু উত্তর দিতে হবে। তো আমি কোয়েশ্চেনগুলো তোমাদের প্রথমে পড়িয়ে দিই এবং এই প্রশ্নের যে পিডিএফ সেটা যদি চাও অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। প্রথম কোয়েশ্চেন, নৃতত্ত্বের সংজ্ঞা দাও। 2 নম্বর কোয়েশ্চেন, প্রাগ ঐতিহাসিক যুগ কাকে বলে। 3 নম্বর কোয়েশ্চেন, আতিথেয়তা বলতে কী বোঝো। 4 নম্বর কোয়েশ্চেন, 3H প্যারাডিজমের প্রবক্তা কে। 5 নম্বর কোয়েশ্চেন, আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখো। 6 নম্বর কোয়েশ্চেন, জাতি বলতে কী বোঝো। 7 নম্বর কোয়েশ্চেন, অজাচার নিষিদ্ধ কী। 8 নম্বর কোয়েশ্চেন, সংস্কৃতিকরণ বলতে কী বোঝো। 9 নম্বর কোয়েশ্চেন, পসিসিউয়াল আর্কিওলজি এর প্রবক্তা কে। 9 নম্বর কোয়েশ্চেন হলো পসিসিউয়াল আর্কিওলজির প্রবক্তা কে। 10 নম্বর কোয়েশ্চেন, উচ্চতাজনিত অভিযোজনের একটি উদাহরণ দাও। 11 নম্বর কোয়েশ্চেন, কে প্রথম ভারতীয় জনজাতির বর্গীকরণ করেন। তারপরে কোয়েশ্চেন, ইউরোপের চতুর্থ হিমযুগের নাম লেখো। 12 নম্বর কোয়েশ্চেন, টোটেম বলতে কী বোঝো। তারপরে 13 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ভারতীয় উপমহাদেশে পাওয়া গেছে এরকম প্রাক মানব জীবাশ্মের নাম লেখো। এবং 14 নম্বর কোয়েশ্চেন, সর্বপ্রাণবাদের প্রবক্তাকে। এই গেল আমাদের একের দাগের কোয়েশ্চেন, যেগুলো মাত্র 1 নম্বরে। 2 নম্বরের কোয়েশ্চেনে আসি। 2 নম্বরের কোয়েশ্চেনে আমাদের যে কোনো 4টে বিষয়ের উপর টিকা লিখতে হবে, যেগুলো হচ্ছে 5 নাম্বার করে কিন্তু এক একটা টিকা। তো প্রথম আমাদের টিকা দিয়েছে অন্বেষণ ও খনন। 2 নম্বর দিয়েছে পরিবেশ ও প্রত্নতন্ত্র। 3 নম্বরে আছে ইউরোপের হিমযুগ। 4 নম্বরে আছে উষ্ণ পরিবেশে মানব অভিযোজন। 5 নম্বরে সর্ব আত্মাবাদ। 6 নম্বরে আছে বিনিময় ও লেনদেন। 7 নম্বরে সামাজিক স্তরবিন্যাস এবং তারপরে আছে হোমো ইরেক্টাস। এখানে টোটাল 8টা দেওয়া আছে টিকা, এর মধ্যে যে কোনো 4টে আমাদের লিখতে হবে, 5 মার্কস করে, টোটাল 20 নাম্বার। 1 নম্বরে 1-এর দাগে হচ্ছে 10 নাম্বার, এখানে হলো 20 নাম্বার, টোটাল 30 নাম্বারের কিন্তু কোয়েশ্চেন এখানে হয়ে গেল। বাকি আছে আর মাত্র 20 নাম্বার। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4টে কোয়েশ্চেন দিয়েছে, একটা কোয়েশ্চেনের কিন্তু 4টে কোয়েশ্চেন দিয়েছে, যার মধ্যে আমাদের লিখতে হবে 2টো কোয়েশ্চেন এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু উত্তর হচ্ছে 10 নাম্বার করে, হিউজ নাম্বার আর কি। তো এইখানে 2টো কোয়েশ্চেন 10 নাম্বার করে 20, তাহলে টোটাল আমাদের হয়ে গেল কিন্তু 50 নম্বরের এক্সাম। তো আমরা 3 নম্বরে কোয়েশ্চেনগুলো পড়ব। ক, নৃবিজ্ঞানের সাথে যে কোনো একটি বিষয়ের সম্পর্ক আলোচনা করো। জৈবিক নৃবিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্রগুলি সম্পর্কে লেখো। খ, সংস্কৃতির সংজ্ঞা দাও। সংস্কৃতির মুখ্য বৈশিষ্ট্যগুলো লেখো। 2+8। 3 নম্বরে আছে জাতিগত প্রত্নতন্ত্র বলতে কী বোঝো। এটি কীভাবে অতীত রচনা করতে সাহায্য করে। 3+7। ঘ, H রিসলে কর্তৃকৃত অবিভক্ত ভারতীয় জনজাতির বর্গীকরণ সম্বন্ধে আলোচনা করো। 10 নম্বর। 10 নম্বরে যে কোয়েশ্চেন আমাদের দেবে সেগুলো কিন্তু এরকম ভেঙে ভেঙে দেবে, 5+5, 4+6, 3+7, 2+8, এরকম কিন্তু ভেঙে ভেঙে আমাদের দেবে। আর আজকের মতো এই ছিল আমার সাজেশান। এইগুলো তোমরা করতে পারো, আমার মনে হয় এখান থেকে তোমরা কোনো না কোনো কিছু অন্তত কমন পাবে। এছাড়াও তোমরা যেখানে প্রাইভেট টিউশন যাও সেখানেও যদি স্যার কিছু দিয়ে থাকে সেগুলো করবে, সব মিলিয়ে কিন্তু হয়ে যাবে। আর সাবজেক্টটা নিয়ে এতটা কিন্তু ভয় বা চিন্তা পাওয়ার কিছুই নেই, সাবজেক্টটা যদি পড়ো মনে হয় হয়ে যাবে। এই ছিল আজকের সাজেশন তোমাদের জন্য যারা অ্যানথ্রোপোলজি আইডিসি অথবা মাইনরে আছো। তো তোমরা এগুলো পড়তে পারো এবং এর যদি কোনো কোয়েশ্চেনের উত্তর প্রয়োজন হয় সেটা ক্ষেত্রেও আমাকে বলো, আমি কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটাই, এরপর আসবো নতুন কোনো সাজেশন ভিডিও নিয়ে। তো বাই।